আচ্ছা আমরা সর্বপ্রথম কি করলাম একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তুমি দেখো তোমার জন্য ভালো করে দেখো তুমি, হ্যাঁ একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করলাম আমরা, ঠিক আছে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে সর্বপ্রথম বলছে কি এখানে মেক এ প্রেজেন্টেশন স্লাইড উইথ ইউ, হ্যাঁ নেম অন ফার্স্ট স্লাইড, মানে কি বলছে আমি প্রথমে একটা স্লাইড নিব, ঠিক আছে। স্লাইডের ভিতরে আমি কি করব, আমার প্রথম স্লাইডটা আমি কি করব, নাম লিখবো, ধরো DIPORSH নাকি কি লেখ বলো, স্পেলিং বলো। DIPARSSI বিপর্ষি, ঠিক আছে। CHAKMA। প্রথম স্লাইডে আমাকে কি বলছে, প্রথম স্লাইডে বলছে আমার একটা স্লাইডে কি করতে হবে, স্লাইডে নাম লিখতে হবে। এরপর কি বলছে যে এই যে স্লাইডে যে নামটা লিখছো এই যে ফন্ট, এই ফন্টটা হইতে কি এরিয়াল 24। এখানে কি বলছে ইউজ এরিয়াল ফন্ট সাইজ 24, ঠিক আছে। আমি কি বলছে ফন্টের সাইজ 24 করতে হবে, আমার কত ফন্টের সাইজ 24 করতে হবে। ফন্টের সাইজ আছে কত এখন, ফন্টের সাইজ আছে 60, তার মানে এখানে আমার সর্বপ্রথম আমি দেব কি এরিয়াল ফন্ট, এই যে এরিয়াল, ঠিক আছে, এরিয়াল ফন্ট অথবা এরিয়াল ব্ল্যাক, তুমি যেটাও নিতে পারো, এটাও নিতে পারো, এটাও নিতে পারো। আমি এটা মানে সুন্দরতার ক্ষেত্রে আমি এটাই নিলাম, ঠিক আছে। এখানে বলছে কি আমার ফন্টের সাইজটা কত আনতে হবে, 24। ফন্টের সাইজ কত, 24 এ আনতে হবে। মানে ওরা যেটা নির্দেশনা দিয়েছে আমার কি এই নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে। এরপরে 2 নম্বর বলছে কি 2 নম্বর বলছে না 2 নম্বর না এখন all text and tight subtitle 20 and body for you on page। আচ্ছা এরপর যদি বডিতে আমি আর আদার্স কোন লেখালেখি, ওই লেখার সাইজ বলতে পারছে কত 20, আদার্স লেখার সাইজ কত বলতে পারছে 20। তাহলে আদার্স এর ভিতর আমি এখানে কি ইউজ করতে পারি, ধরো এখানে আমি তোমাদেরকে কিছু শিখাইছি শেপ থেকে, তুমি এখান থেকে কিছু ধরো কি বলে এটা যে কিছু শেপ দিয়ে দিলা, হ্যাঁ এখানে কিছু শেপ দিয়ে দিলা আলাদা আলাদা, ঠিক আছে। ধরো আমি এখান থেকে এই যে স্টার চিহ্ন আছে না, তুমি চাইলে এখান থেকে একটা স্টার চিহ্ন দিয়ে দিলা, এই যে এরকম স্টার চিহ্ন দিলা, হ্যাঁ। এটা অফিসটা কে যেন চেঞ্জ করছে, কে চেঞ্জ করছিল অফিসটা, এটা তো নগদ করা যায় অবস্থা আইল করে বানাইছে, ঠিক আছে। আমি ধরো আপাতত একই কালার থাকে না, হ্যাঁ তোমাদের বোঝানোর সুবিধাতে। ধরো কি বলছে আমাকে আদার্স কোন যদি আমি ফন্ট লিখি তাহলে লিখতে বলছে কত 20, ঠিক আছে। আমি নাম লিখলাম, আমি ধরো কোর্সে যদি নাম লিখি এটা হলো টাইটেল, আর এরপরে আদার্স যেটা লিখবো এটা হলো সাবটাইটেল। একটা হলো টাইটেল, টাইটেলটা মানে কি, মানে এখানে উপরে যেটা বড় করে থাকবে এটার নাম কি টাইটেল, আর নিচে যেটা থাকবে এটা সাবটাইটেল। এখন আমি একটা সাবটাইটেল নেব, সাবটাইটেলের জন্য কি করব ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমরা কি করব একটা টেক্সট অথবা এইখানে টেক্সট আছে, ঠিক আছে। আমি একটা সাবটাইটেল লিখবো, সাবটাইটেলে ধরো আমি এখানে বলছে তোমার কোম্পানি অথবা প্রতিষ্ঠান অথবা তুমি যেখান থেকে শিখছো ওই ট্রেনিং সেন্টারের নাম লেখো, আসবে, ঠিক আছে। HRIT ধরো SOLUTION solution কম্পিউটার and computer TRAINIMCENTER, ঠিক আছে। ঠিক আছে আমাকে বলছে এটা এটা কি, এটার নাম হলো কি সাবটাইটেল। আর সাবটাইটেলের সাইজ আমার কত বলছে, সাবটাইটেলের সাইজ বলছে 20, ঠিক আছে 20। আর এখানে ফন্টের নাম দিছে কি, এখানে কিন্তু তারা ফন্টের নাম দেয়, এটা সবসময় ফলো করবা যে তারা কোন ফন্ট দেয়, ঠিক আছে। এখানে বলছে যে হাইলাইট শেডিং ফন্ট না, তার মানে আর তারা আর কোন এখানে ফন্ট তোমারে দেয় না, বলছে সাবটাইটেল ফন্ট কি হইতে হবে, শুধু দা টাইমস নিউ রোম্যান্স কি, দা টাইমস নিউ রোম্যান্স। তাহলে আমার দা টাইমস নিউ বাইর করতে হবে, THE দা, হ্যাঁ টি ঠিক আছে। আমি এটা দিলাম, ফন্ট সাইজ কত বলছে 20, ওকে 20 দিলাম। এরপর আমি একটা দ্বিতীয় স্লাইড দেব, দ্বিতীয় স্লাইড নেওয়ার জন্য কন্ট্রোল এম, নতুন একটা স্লাইড নিলাম। এখন বলছে কি তারা দ্বিতীয় স্লাইডে আমাদেরকে কি করতে বলছে, দেখো দ্বিতীয় স্লাইডে বলছে যে ইনসার্ট
copy BTB and send slide use for Calibian font size 72 insert the picture আচ্ছা এখন বলছে যে তুমি একটা মানে কি বলে এটা কপিরাইট চিহ্ন এখানে ইউজ করো এখন কপিরাইট চিহ্ন ইউজ করার জন্য কি করতে হয় জানো তুমি ধরো কপিরাইট কন্ট্রোল অল্টার সি এখানে আসবে না এটা ওয়ার্ডে দেখতে হবে ঠিক আছে এখানে চিহ্নটা টাইপ হয় না ঠিক আছে এই চিহ্নটা আমি তোমার ওয়ার্ডে দেখাই আনতেছি জাস্ট তোমাদের জানার সুবিধাতে এটা হলো কপিরাইট চিহ্ন কি চিহ্ন কপিরাইট তোমাকে যদি কখনো বলে এখানে যদি মানে বলে কপিরাইট চিহ্ন তুমি ইউজ করো কপিরাইট চিহ্ন তখন তুমি কিভাবে ইউজ করো তখন তো তুমি পারবা তাহলে পারবা না কপিরাইট চিহ্ন ইউজ করতে যখন বলবে তখন আমাদেরকে দুইটা নিয়ম একটা দুই তিনটা নিয়ম আছে কিন্তু আমরা সবসময় মানে মেইন যে নিয়মটা ওই নিয়মটাই ফলো করবো ঠিক আছে মানে ওপেন হোক দেখাচ্ছি এটা হলো কিনা লেভেল 1 পরীক্ষা এটা প্রশ্ন ঠিক আছে লেভেল 1 পরীক্ষায় তোমার বিভিন্ন স্টাইলে প্রশ্ন আসবে মানে তুমি যে কোথায় থেকে তোমার প্রশ্ন দিবে তুমি নিজেও বলতে পারবে না কিন্তু সবই সহজ কিছু জিনিস দিবে ঠিক আছে এটা এটা আমরা কি চিহ্ন দিব হল কপিরাইট চিহ্ন অল্টার এই কন্ট্রোল অল্টার সি আছে একটা চিহ্ন এটার নাম কি কপিরাইট চিহ্ন এখানে কি বলছে আমাদের প্রতিষ্ঠানের নাম লেখার জন্য মানে কি বলছে হ্যাঁ ঠিক আছে এখন আবারও কপিরাইট চিহ্ন ঠিক আছে আমার কি বলছে যেহেতু এই জিনিসটা আমার কোথায় আমি পাওয়ার পয়েন্টে করতে পারি না সেজন্য আমি এখানে নিয়ে আসছি ঠিক আছে এটা কিন্তু এটা তোমার যে এক্সামিনার যে থাকবে তারা কিন্তু এটা বুঝতে দেওয়া যাবে না তুমি এটা এই সিস্টেমে করছো কথা বোঝা না আমি আইনা এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে তো স্লো হয়ে গেল এটা তো স্লো হলো না এটা বুঝতেছি না এটা আসলে নরেন্দ্র বস্তু দিবা না বলছে যে এই জায়গায় বসা নিষেধ আসলে বলবো ওই কর্নার ওই দিকের ভিতরে বসতে ঠিক আছে এখন এটার সাইজ কত বলছে এটার সাইজ বলছে 72 ঠিক আছে এটার সাইজ বলছে কত 72 আর ফন্টের নাম বলছে কেলিবিয়া ফন্টের নাম কি বলছে কেলিবিয়া লাইট কেলিবিয়া শুধু কেলিবিয়া বডি ফন্ট ঠিক আছে এরপর বলছে কি তুমি যে প্রতিষ্ঠানের উপরে মানে কাজ করো তুমি যে প্রতিষ্ঠানে কাজ শিখছো বা কাজ করো ওই প্রতিষ্ঠানের একটা ছবি ইনসার্ট করতে হবে এখানে বলছে কি এই বক্স যতটুকু আছে এই বক্সের ভিতরে একটা প্রতিষ্ঠানের ছবি ইনসার্ট করতে হবে তার মানে কি প্রতিষ্ঠানের ছবি বললে তোমার কাছে যেহেতু যদি থাকে তাহলে দিবা আর যদি না থাকে তখন কি হবে আমাদের আদার্স যে কোনো একটা ছবি আমরা এখানে কি করবো বসাই দিব কারণ যাতে তারা বুঝে যে না সে এই জিনিসটা পারে ধর আমি এইটাই দিলাম ঠিক আছে ইনসার্ট করলাম ছবিটা ইনসার্ট করতে জানো তো হ্যাঁ তুমি জানো ছবি ইনসার্ট করতে এখন আমি কি করবো জাস্ট এটা একটু দইরা এদিকে বড় করব হ্যাঁ এরপর আবার এদিকেও বড় করে দেবো কারণ আমাকে যখন সে পুরো পেজে করতে বলছে তার মানে আমার সম্পূর্ণ পেজ যেটুকু আছে আমার পেজের উপরে করে দিলাম এটা গেল দ্বিতীয় স্লাইড ঠিক আছে এবার 3 নাম্বার স্লাইড দেখো 3 নাম্বার আবার কন্ট্রোল এম নতুন স্লাইড নাও 3 নাম্বার স্লাইড আমাদের কি বলছে 3 নাম্বার স্লাইড আমাদেরকে বলছে যে ইকুয়েশন কি বলছে ইকুয়েশনে একটা সূত্র লেখার জন্য কি বলছে a + b কিউবের একটা সূত্র লিখতে বলছে আমাদের কি বলছে একটা সূত্র লেখার জন্য বলছে তাহলে আমরা এইখান থেকে ইকুয়েশন ইউজ করতে পারি দেখো ইনসার্ট থেকে এখানে ইকুয়েশন অপশন আছে দেখো তো এখানে না করে আমরা আবারও কি করব আমাদের সহজের কারণে আমরা ওয়ার্ডে চলে যাব ওয়ার্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব ইকুয়েশনের সূত্রটা লিখে নিয়ে আসবো ঠিক আছে সূত্রটা লেখার জন্য দেখো আমার কি বলছে a + b ফন্ট সাইজ একটু বাড়াই নিলাম ফন্ট যে কোনোটা থাকতে পারে ঠিক আছে কোনো সমস্যা না
এ প্লাস বি, ঠিক আছে, আমার কি হচ্ছে এ প্লাস বি কিউবের সূত্র লিখতে হচ্ছে, এ প্লাস বি কিউবের সূত্র লিখতে হচ্ছে, ঠিক আছে। আমি এটা কি করব, টাইমস টাইমস টিআই টাইমস নিউ রোমান্স করব, ঠিক আছে। এটা কিছু করব, টাইমস নিউ রোমান্স 3 এ প্লাস বি কিউবের একটা সূত্র করতে বলছে আমাকে, কি বলছে, এ প্লাস বি কিউবের সূত্র লিখতে বলছে। কারণ আমি এই যে এ প্লাস বি লিখলাম, এই দেখো এখন এইখানে সূত্র আছে কি, এ প্লাস বি কিউব মানে উপরে, ঠিক আছে, আর এ স্কয়ার মানে উপরে, তাহলে এগুলো আমার কি করতে হবে, মিলাইতে হবে। তার আগে আমি সূত্রটা লিখে বলাই, ঠিক আছে। এ কিউব প্লাস 3a 2b প্লাস 3, হ্যাঁ, এ বি স্কয়ার প্লাস বি কিউব। এখন এই দেখো এই কিউবটা কিভাবে করলাম আমরা, এখন আমরা এটা কি করব, কিউবে পরিণত করব, ঠিক আছে। এটার কয়েকটা নিয়ম আছে, আমি তোমার সহজ, সবচেয়ে সহজ যে নিয়মটা, এই নিয়মটা শেখাচ্ছি। দেখো আমি জাস্ট শুধু কি করব, এই 3টার উপরে সিলেক্ট করলাম, শুধু 3 সিলেক্ট করলাম। এই অপশনটা তোমাদের কিন্তু আমি কাজটা দেখাই না, ঠিক আছে। এর কি লেখা আছে, এই দেখো, সুপার স্লিপ, হ্যাঁ, সুপার স্লিপ, কন্ট্রোল শিফট প্লাস প্লাস, কন্ট্রোল শিফট প্লাস প্লাস দিলে অটোমেটিক উপরে উঠে যাবে, ঠিক আছে। স্লো তো এজন্য উঠতেছে না, আচ্ছা আমরা এটা দিয়েই করি। কি করলাম, আমরা উপরে তুলে দিলাম, ঠিক আছে। এরপর হলো গিয়ে আমরা দেখো আবারও সবগুলো কি বলছে, উপরে তুলে দেবে, এখানে 2টা উপরে তুলে দিতে হবে, হ্যাঁ। এটার নাম হলো গিয়া স্লিপ, আর এটার নাম কি, এটার নামও স্লিপ, একটা স্লিপ আর একটা সাব স্লিপ, ঠিক আছে। এই দেখো আবারও এটা সেম একইভাবে তুলে দিই, এটা আমরা তুলে দিই। এটা দেখো, এটা হলো একটা নিয়ম আমরা করলাম না। এখন তোমার আরেকটা নিয়ম দেখাচ্ছি। আরেকটা নিয়ম হচ্ছে যে দেখো, ইনসার্ট থেকে আমরা ইকুয়েশন, ইনসার্ট থেকে কোথায়, ইকুয়েশন, কি অবস্থা, এটার যে অবস্থা করে 12টা বাজে গেছে। এটা বন্ধ করে দেবো। এই দেখো ইকুয়েশন আমাদের কি, ডিজাইনের চিহ্নগুলো সব কিন্তু চলে আসছে। আমরা এখান থেকেও অপশনগুলো নিতে পারবো, এই যে ব্র্যাকেট গুলো আছে, হ্যাঁ, এখান থেকে আমরা ক্লিক করলে তো আমাদেরকে এখানে সব ব্র্যাকেট গুলো দেখাবে। এগুলো জাস্ট কিন্তু আমি দেখাইছি, ঠিক আছে তোমাদেরকে, জাস্ট এটা না দেখাই আমি এখন, কারণ এখন কি অবস্থা করতেছে দাদা। আমরা এটা কি করলাম, সবগুলো কপি করে নিলাম, হ্যাঁ, কপি করে আবারও কি করলাম, আমরা পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন করলাম, এখানে কি করলাম, কন্ট্রোল ভি দিয়া পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে কি করলাম, পেস্ট করলাম, ঠিক আছে। আমি এটা মিডলে আনলাম, এই কন্ট্রোল ই দিয়া কি করলাম, সেন্টার করলাম, কন্ট্রোল ই দিয়ে কি করলাম, সেন্টার করলাম, কন্ট্রোল ই দিয়া কি দিয়ে সেন্টার করলাম, কন্ট্রোল ই। ফন্টের সাইজ আমি চাইলে এখানে কোনো নির্দিষ্ট বলে নাই যে আমি ফন্টের সাইজ কত দিব, এখানে আমি ইচ্ছা করলে বাড়াই দিতে পারবো। এরপরে ধরো ইকুয়েশন গেল, ইকুয়েশনের পরে 4 নম্বর স্লাইডে বলছে ক্রিয়েট দা ফ্লো সিম্পল স্লাইড ফ্রম ফাউন্ড দিস স্লাইড, মানে কি বলছে, আমি আরেকটা নতুন একটা স্লাইড দিতে হবে, কন্ট্রোল এফ, ঠিক আছে। এই স্লাইডের ভিতরে যে কালার গুলো তোমরা করে নিবে, হ্যাঁ, ঠিক আছে। ওটা আমি এর কালারটা পর্যন্ত গেলাম না। আমাকে বলছে যে একটা টাইটেল হবে কি, খুলনা ডিভিশন, যে আমি খুলনা না লেখা রাঙামাটি লিখি, আর এ এন জি এ এম এ টি আই, রাঙামাটি, ডি আই বি আই এস আই এস আই এস আই এস আই ও এন ঠিক আছে। এটা হলো রাঙামাটি ডিভিশন লিখলাম আমি, ঠিক আছে। কারণ আমি এটা কি করতে বলছে, আমারে সেন্টার করতে বলছে, আমি সেন্টার করলাম। সেন্টার কি হবে, কন্ট্রোল ই দিয়ে কি সেন্টার। এখন বলছে আমার এটা এখন আমার এটা ট্যাবলের মাধ্যমে করতে হবে, ট্যাবলের মাধ্যমে। তখন আমি কি করব, 2 কলাম, কত 2 কলাম দিলাম, ওকে।
আমার কি বলছে দুইটা কলাম নিতে বলছে। হ্যাঁ দুইটা কলামে বলছে কি এখানে দুইটা ডিভিশন করে দিছে, বলছে যে এই দুই ডিভিশনের নাম, ধরো রাঙ্গামাটি ডিভিশনের ভিতরে বলছে রাঙ্গামাটি সদর, তারপর আদার্স যেসব জায়গাগুলো আছে ধরো আমি এখানে লিখলাম রাঙ্গামাটি, RANGAMATA রাঙ্গামাটি, SADAR, ঠিক আছে। আর এই সাইডে লিখলাম আমি ধরো লংগদু, LONGADQ, ঠিক আছে। আমার এখানে বলছে কি এই যে সদর আর লংগদু, এই সদর আর লংগদুর যে গ্রামগুলো আছে গ্রামগুলোর নাম লিখতে বলছে। ঠিক আছে। হ্যাঁ গ্রামগুলোর নাম ধরো আমি জানি গ্রামগুলোর নাম কথাটা বলবো, কারণ যখন আমি কি করবো লিখতে পারবো, যখন আমি না জানি তখন লিখতে পারবো। তার মানে আমার তো এখানে দিয়েই দিছে তারা কি কি লিখতে হবে, ঠিক আছে। এখন এখানে আমার কি করতে হবে, কি ইউজ করতে হবে, বোল্ড ইউজ করতে হবে। এখানে কি এখানে তারা কিন্তু বোল্ড দিয়েই দিছে তোমাকে, এখানে যেভাবে দিয়ে দিবি এটা, এই যে এটা কি বোল্ড, এটা চিহ্নের নাম কি বোল্ড চিহ্ন। তাহলে আমি এখন কি করব, বোল্ড চিহ্ন নেওয়ার জন্য আমার কোথায় যেতে হবে, হোমে যাইতে হবে। হোম থেকে আমি বোল্ড, এই যে এখানে বোল্ড, ঠিক আছে। আমি কিন্তু বোল্ডের কাজ শিখছি, বোল্ডে ক্লিক করব, এরপর যে বোল্ডটা নিতে বলছে আমি এই বোল্ডটা নিলাম। এবার ধরো এখানে COLLEGE কলেজ, GATE কলেজ গেট, ঠিক আছে। হ্যাঁ তারপর হলো যে আমানত বাগ, AMANOTBUG আমানত বাগ। হ্যাঁ তারপর হলো গিয়া ধরো বনরূপা, BONORUPA বনরূপা, হোক না এক সাইডে সমস্যা নেই। কলেজ রিজার্ভ বাজার, RAZIV, হ্যাঁ ঠিক আছে। আবার আমি এখানে দিলাম, ঠিক আছে, আর দিলাম। তাহলে কি বলছে, আমার স্লাইডের কাজ শেষ। এক তখন কত 1 2 3 4টা স্লাইড অলরেডি আমার কিন্তু করা শেষ, আরো স্লাইড আছে। এরপরে স্লাইডে বলছে কি, এরপর স্লাইডে বলছে মেক এ অর্গানাইজেশন চ্যাট এন্ড কোম্পানি ফর অ্যাভেলেবল। আর বলছে কি আরেকটা স্লাইড 5 নাম্বার স্লাইডে বলছে কি আমি এর আগে আমি যে পাই চ্যাটটা করছি, একটা পাই চ্যাটের কাজ দেখাইছি না, বলছে যে কোন কোম্পানির পাই চ্যাট, এটা কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের পাই চ্যাট। তাহলে আমি ওইখানে লিখছি কি এইচআর, আমি এইচআর আইডি লিখছি না, আচ্ছা এগুলো না লিখলাম, খুব শর্ট করলাম, ঠিক আছে। এরপরে আমি 6 নাম্বার স্লাইড নিলাম। 6 নাম্বার স্লাইডে বলছি কি আমাকে পাই চ্যাট তৈরি করে দেখাতে। এখানে উপর লিখবো কি PIE পাই, হ্যাঁ পাই চ্যাট, এই নিচে পাই চ্যাট, এই যে এখানে কিন্তু ইনসার্ট অপশন দেওয়াই আছে, ঠিক আছে। ইনসার্টে ক্লিক করবা, সেম একই ভাবে পাইতে ক্লিক করবা, পাই থেকে ধরো তুমি যেটা ইচ্ছা ওইটা নিবা, এবার ওকে দিবা। ওকে দেওয়ার পরে ঠিক আছে পাই চ্যাটের প্লাট। এবার লাস্ট একদম সর্বশেষ স্লাইড যেটা, ওইটার মধ্যে কি বলছে, অন দা স্লাইড থ্যাংক ইউ, মানে লাস্ট স্লাইডে আমাকে কি বলছে থ্যাংক ইউ যখন বলছে, ফার্স্ট স্লাইডে আমার কি করতে হবে, ওয়েলকাম আনতে হবে। ফার্স্ট স্লাইডে কি সবসময় বলছি প্রথম স্লাইড কি দিয়ে শুরু করতে হবে, প্রথম স্লাইডটা আমার ওয়েলকাম পেজ দিয়ে শুরু করতে হবে। আচ্ছা ধরো এটাই নাম লেখা, ঠিক আছে, ধরো এটাই, তোমরা এখানে নামগুলো লিখে দিলে এখানে চেঞ্জ হয়ে যাবে। এবার লাস্ট স্লাইডে কি বলছে আমাকে, 7 নাম্বার স্লাইডে বলছে কি আমার থ্যাংক ইউ আনার জন্য। 7 নাম্বার স্লাইডে কি বলছে থ্যাংক ইউ একটা স্লাইড তৈরি করতে হবে, THANK থ্যাংক YOU থ্যাংক ইউ একটা স্লাইড তৈরি করতে বলছে আমাকে। কি বলছে একটা থ্যাংক ইউ স্লাইড তৈরি করতে। যখন আমি থ্যাংক ইউ স্লাইড তৈরি করছি তখন কি আমার কি করতে হবে, তখনই আমার কি করতে হবে একটা কি স্লাইড তৈরি করতে হবে, ওয়েলকাম স্লাইড। তখনই আমার কি করতে হবে, যখন এসে থ্যাংক ইউ আমার লিখতে হবে, তার মানে কি ওয়েলকাম স্লাইড আমার করতে বাধ্যতামূলক। সর্বপ্রথমে ওয়েলকাম দিয়ে শুরু করো, ঠিক আছে, WELCOM, ঠিক আছে। হ্যাঁ আমি কি করলাম, ওয়েলকাম সিলেক্ট করে গেলাম। এখন আমি এখানে কালার গুলো করবো। কালার গুলো করার জন্য দেখো, তুমি ভালো করে দেখো, তুমি যেহেতু এটাকে দেখো নাই, কালার গুলো করার জন্য আমরা কোথায় যাবো, ডিজাইনে যাব। ডিজাইন থেকে ফন্ট, ব্যাকগ্রাউন্ড, ফন্ট, এখানেও অনেক ব্যাকগ্রাউন্ড আছে, তুমি চাইলে এগুলো দিতে পারবে। হ্যাঁ এগুলো যেটার উপর ক্লিক করবো এটাই
ওটা চলে আসবে তখন তোমার প্রথম ওইটা আসার আগে বেশি স্লো মারতেছে আজকে, এটা সেটআপ দিয়ে দিতে হবে। এটাকে রেখে দিয়ে আমি এটাকে বদলে দিই। এটা শেষ করি কাজটা। আচ্ছা, আমি যখন এটার উপর ক্লিক করছি তখন কিন্তু এখানে এই স্টাইল সব স্লাইডে কিন্তু সে নিয়ে নিছে। হ্যাঁ, আর যদি তুমি চাও যে না আমি আমার স্টাইলে স্লাইড তৈরি করে নিব, হ্যাঁ, তখন কি করতে হবে, এই যে তখন আমি কোথায় আসছি, ফন্ট ব্যাকগ্রাউন্ড আসছি না, এই ফন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এখানে দেখো ফিল, তারপর হলো গিয়া এখানে অনেক স্টাইল আছে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট ফিল যেটা, গ্রেডিয়েন্ট থেকে তুমি কালার চাইলে এখান থেকে এখানে কালার চেঞ্জ করে দিতে পারো। হ্যাঁ, তুমি যেটা দিবা কিন্তু এখানে কালার ওইটাই নিয়ে নিবে, ঠিক আছে। ধর আমি আপাতত এইটা দিয়ে দেখাই। এখন এরপর কি বলছে আমার প্রতিটা স্লাইডে প্রতিটা স্লাইডে আমার কি বলছে, এখন ধরো এই স্লাইডটা কিভাবে আসবে ওইটা আমি দেখবো, ঠিক আছে। আমি ধরো এই স্লাইডটাকে প্রথমে অ্যানিমেশন এটা দিলাম, হ্যাঁ, স্লাইডের নিচ থেকে উপরে, ঠিক আছে। প্রতিটা স্লাইডের ভিতরে আমি কি করব, নিচ থেকে উপরে করে নিলাম। পরেগুলো তোমরা দেখে নিও। হ্যাঁ, এরপরে বলছে যে অ্যানিমেশনে যাব, আমি অ্যানিমেশন কি দিতে হয় এটা তো জানো। অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে যাওয়ার পর আমি শুধু ওয়েলকাম পেজটা দেখাবো, বাকিগুলো তোমরা নিজেরা করবে, ঠিক আছে। এই ওয়েলকাম পেজের উপরে কি করলাম, আমি যত শেপ দিব তত কি করতে পারবো, তত সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারবো। যত স্লাইড দিব তত সুন্দর করে অ্যানিমেশন তৈরি করতে পারবো, ঠিক আছে। আমি কি করলাম, কাস্টমসে যাব। হ্যাঁ, আমাদের কোথায় যাব, উপরেরটা মোর ইফেক্টে যাব। মোর ইফেক্ট থেকে এইখানে অনেক স্লাইড আছে, ঠিক আছে। এই আমি কি করব, ড্রপটা নিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখন আমি কি করব, এইখানে ট্রানজিশন থেকে অন ক্লিক মাউস তুলে দিব, আফটারে ক্লিক করব, 1 সেকেন্ড টাইম বাড়াই দিব। হ্যাঁ, এরপর অ্যাপ্লাই টু অল স্লাইড, এরপর F5 ক্লিক করব। দেখো F5 ক্লিক করার পরে দেখো অটোমেটিক্যালি সে কিন্তু আমাকে স্লাইডটা শো করে দেখাবে এখানে। আমার ভিডিও চালু করা আছে দেখাচ্ছি না। হ্যাঁ, এই যে ফর বিগিনিং থেকে আমরা দিলাম, স্লাইড শো থেকে ফর বিগিনিং থেকে আমি কিভাবে দিছি, নিচ থেকে উপরে দিছি না। এই দেখো পরের অক্ষরগুলো আসতেছে আমার একটা একটা করে, তারপর পরের স্লাইড গুলো আসতেছে, কিন্তু আমি এগুলা যদি কাজ দিতাম তখন এগুলো বিভিন্ন অ্যানিমেশন তৈরি করে আমাদের দিত, ঠিক আছে, বুঝছো? ঠিক আছে, থ্যাংক ইউ। চলে আসলাম, এবার আমরা ঠিক আছে।